আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৭০ নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আমি নোমান। এখন আলোচনা করব তোমাদের সাথে দশমিক ভগ্নাংশগুলোকে কিভাবে তুলনা করতে পারি। আমরা দশমিক ভগ্নাংশকে কিভাবে তুলনা করি সেটা। তাহলে আমরা এখান থেকে এগুলো কিভাবে করতে পারি, এগুলো খুবই সহজে করা যায়। তার আগে আমি তোমাদেরকে এখানে যা বলেছে এগুলো খুবই প্যাচালো আকারে, আমি তোমাদেরকে একটু সহজ করে বোঝানোর চেষ্টা করি। আমরা যদি এখানের মধ্যে দেখি, আমাদেরকে এই সংখ্যাগুলো তুলনা করতে হবে। আসলে কোনটা বড় কোনটা ছোট আমাদেরকে দিয়েছে। প্রথমে হলো 1.23 প্রথমটা দিয়েছে। পরের সংখ্যাটা হলো 0.015। পরের সংখ্যাটা দিয়েছে 0.478, তাই তো? এই সংখ্যাগুলো আমাদেরকে ওরা দিয়েছে। এখন দেখো কিভাবে আমরা বুঝবো কোনটা বড় কোনটা ছোট। প্রথমত দেখো, এটা যে পূর্ণ সংখ্যা, এখানে যে সংখ্যাটা এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কোথায় বেশি? এখানে বেশি। তাহলে এটা সবচেয়ে বড়, এখানের মধ্যে এটা সবচেয়ে বড়। তো তাহলে এটার কাজ আমাদের শেষ, এটা হলো সবচেয়ে বড়। এরপরে এটা এবং এটার মধ্যে আমরা চেক করব কোনটা বড়। দেখো এখানের মধ্যে একক ঘরের মধ্যে কত আছে? এখানে আছে 0, এখানে আছে 4। তাহলে কে বড় হবে? নিশ্চয়ই এটাই বড় হবে। তাহলে প্রথমে সবচেয়ে বড় এটা, এরপরে বড় এটা, এরপরে বড় এটা। এখানে কোনো কারণে যদি এই একক ঘরটা সেম হতো দোনোটার, তাহলে আমরা পরবর্তী ঘর হিসাব করতাম। পরবর্তী ঘরে যারটা বড় সেই হবে সবচেয়ে বড়। তাহলে এখানে আমাদের মূলত ওই বিষয়গুলাই বলেছে। আমরা যেটা উপরে সহজ করে বুঝলাম, এখানে দেখো 1.23, এটাকে আমরা আগে কী করলাম? ভগ্নাংশে প্রকাশ করলাম। তাহলে দুইটা ঘর, তাহলে 2টা শূন্য আর দশমিকের জন্য এখানে আমরা 1 বসালাম। তো এইভাবে করে লিখলাম। এই সেম জিনিসটাকে আমরা আবার উভয় দিকে ডাবল শূন্য বাড়ায়ও লিখতে পারি, কারণ আমরা তিনোটাকে একই রকম করব, মানে তিনো ঘরকে আমরা এটার মতো করব। পরেরটা দেখো 3টা ঘর, তাহলে 3টা শূন্য, দশমিকের জন্য 1, এভাবে লিখলাম। এরপরেরটাও 3টা ঘর, 3টা শূন্য, দশমিকের জন্য 1, মানে সবগুলোর হরকে আমরা কি করলাম? সমহর করলাম। এবার দেখো সমহরের মধ্যে আমরা যেটা খেয়াল করতেছি যে এগুলার মধ্যে যেটার সবচেয়ে মান উপরে ছোট, যেটার ভগ্নাংশ সবচেয়ে কি উপরে ছোট, সেটাই আসলে সবচেয়ে বড়। তাহলে এখানে আমরা যদি খেয়াল করি, এখানের মধ্যে উপরে যেটার সংখ্যা সবচেয়ে বেশি, যেমন এটা, তাহলে এটা সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে বড় ওর দিকে মুখ করে আছে, তাহলে এটা সবচেয়ে বড়। এর থেকে এটা একটু কম বড়, এরপরে এটা। তাহলে এভাবে করে তোমরা লিখতে পারবে। সেম উপরে যেভাবে বুঝিয়েছি এটা তোমাদের জন্য বেশি ভালো হবে। তাহলে প্রয়োজনে আবার দেখে নিবে রিভাইজ করে। তাহলে দেখো এভাবে আমরা খেয়াল করব, যেটার লব যত বড়, যেটার লব যত বড় সেটা তত বড়। হর যদি একই থাকে, লব যেটা বড়, তাহলে সেই ভগ্নাংশটাই বড়। স্থানীয় মানের ধারণা ব্যবহার করে আরও সহজে দশমিক সংখ্যা তুলনা করতে পারি। আমি প্রথমে সরাসরি নিচের মতো করে সংখ্যাগুলো ছকে লিখি। এখানের মধ্যে ছকে সংখ্যাগুলো লিখেছে, যেমন ধরো একক ঘরে একক, দশমিক বিন্দুতে দশমিক বিন্দু, দশমাংশ, শতাংশ এবং সহস্রাংশ, এভাবে লিখলো, সংখ্যাগুলো লিখলো। তাহলে 1.230 একটা ছিল, 1.015 ছিল এগুলোর মধ্যে। এবার দশমিক বিন্দু ছাড়া শুধু সংখ্যাগুলো পড়ি, মানে দশমিক বিন্দু ছাড়া। তাহলে 1, 2, 3, প্রথমটা এটা হলো যে কত? 1230, এটা হলো মাত্র 15, এটা হলো 478। তাহলে দেখো এভাবে যদি আমি পড়ি, তাহলে তো আমি বুঝতে পারতেছি যে এটা সবচেয়ে বড়, এটা এর পরে, এটা এর পরে। দশমিকটা উঠাই ফেলার পরেই তো আমি সহজে পড়তে পারতেছি। এর পরবর্তীতে যদি খেয়াল করি, এখানে হলো 1230, আর এখানে হলো 0015, এরপরে হলো যে এটা। তো তার মানে সবচেয়ে বড় এটা, এরপরে এটা। এই তিনটি সংখ্যা আমরা সহজে পেলাম। তাহলে আমরা যদি লিখি এটা সবচেয়ে বড়, তার থেকে এটা একটু কম বড়, এরপরে এটা একটু কম বড়, আমরা এইভাবে চিহ্ন দিয়েও করে ফেলতে পারি। এটাও খুবই সোজা। তাহলে আমরা এভাবে দশমিক ভগ্নাংশগুলো তুলনা করতে পারি, মানে কয়েকভাবে তুলনা করা আমাদেরকে দেখাচ্ছে। পরবর্তীতে আমাদেরকে দিল স্থানীয় মানের ছকের মাধ্যমে 4.0044, 4.44, 4.6 এবং 0.8489 তুলনা করি এবং সম্পর্ক প্রতীকের মধ্যে আমরা এগুলো ব্যবহার করব। প্রথমটা যদি আমরা লিখি, প্রথমটার একক স্থানীয় আছে 1, দশমিকটা দশমিক আছে, পরেরটা 0, এরপরে হলো যে 4, 4। আমরা যদি সংখ্যাটা লিখি, তাহলে সংখ্যাটা হবে 4.044। এরপরে যেটা আছে সেটা হলো 4.44। তাহলে পরেরটা নিশ্চয়ই 0 হবে, তাহলে 4.44। এরপরে যেটা আছে 4.6, 4.6। তাহলে এখানে হলো 0, 0,
4.6, তাহলে এখানে 0.0, তাহলে এটা গেল। এরপরটা দেখো 0.489, তাহলে এটা হবে 0.489, এখানে হয়তো ঘরে একটা কম পড়েছে, তাহলে আমরা যদি এটা বসাই তাহলে 0.489। দেখো নর্মালি তো আমরা আসলে তুলনা করতেই পারবো যে এটা কোনটা বড় কোনটা ছোট। প্রথমে দেখো এই শূন্যটা কখনো বড় হবে না, তার মানে এই তিনটার মধ্যে কোনো একটা বড়। তো তিনটার মধ্যে প্রথম ঘরে তো সবাই 4, তাহলে এটা দিয়ে আমরা মিল করতে পারতেছি না। এখানের মধ্যে কে বড়? 6 বড়, তাহলে এটা হলো সবচেয়ে বড়। এটা হলো কি সবচেয়ে বড়, কারণ এর পরবর্তীতে একক ঘরে 6 বড়। এরপর দেখো তাহলে ওর কাজ শেষ, তাহলে এই দুইজনের মধ্যে কার বেশি? নিশ্চয়ই 4-এর বেশি। এখানে তো 0, এখানে 4, তাহলে ও 2 নাম্বার। তো এভাবে করে আমরা করতে পারি, কিন্তু আমাদেরকে বলেছে দশমিক বিন্দু না বসিয়ে আমরা করব কিভাবে, মানে দশমিকটা বসাবো না। তাহলে হবে 4044, তাহলে হবে 4044। পরেরটা হলো 4440, 4440, তাহলে এটা হবে 4440। এরপরেরটা হলো 4600, 4600, তা 6 হবে 600, তাহলে 4600। পরেরটা তোমরা চাইলে লিখতে পারো, এটা যদি না দিলেও কিছু হবে না এখানের মধ্যে, কিন্তু দেখো এখানে 4 ঘর দিয়েছে, পরেরটাতে 4 ঘর দিয়েছে, তার মানে এটাও লাগবে, কিন্তু ওরা দেয় নাই হয়তো। তাহলে এটা হবে 0489, 0489, 0489, তাহলে আমরা এটা লিখলাম। যেহেতু আমরা এখানের মধ্যে বসাবো, তাহলে আমরা সবচেয়ে বড় সংখ্যা যেটা, সেটা কোথায় বসাবো? প্রথম ঘরে বসাবো, সবচেয়ে বড় সংখ্যা। তাহলে আমরা কি করব? আমরা এখানের মধ্যে সবচেয়ে বড় কোনটা দেখো, 4600 নিশ্চয়ই সবচেয়ে বড়, তাহলে 4600 সবচেয়ে বড়, তাহলে এটা বসবে এখানে। এরপর এটা থেকে কোনটা একটু ছোট? 4440, 4440। এরপর এটা থেকে হলো যে কত? 4044, 4044। এরপর হলো কত? 0489, তাহলে 0489, এভাবে। এখন দেখো এর নিচে ওদের দশমিকগুলো লিখবো, তাহলে প্রথমটা দশমিক কোনটা? এটা 4.600, 4.600। পরেরটা দশমিক কত ছিল? 4.44। এরপরটা কত ছিল? 4.044। এরপরটা কত ছিল? এটা কত? 0.489, 489। তো এইভাবে করে তোমরা এই পৃষ্ঠাটার সমাধানও সুন্দর করে ফেলতে পারবে। আর পরবর্তীতে কোনো পৃষ্ঠা প্রয়োজন হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।